আলাইকুম রহমতুল্লাহ। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাঠের দ্বিতীয় অংশ। এখানে এর আগে এই ইবারতের আগ পর্যন্ত হয়েছিল, গয়রুর বিষয়টা বোঝানো হয়েছিল, আর বিশেষ কিছু তামরিন ছিল, সেগুলো আপনারা করেছেন আশা করি। গয়রু দ্বারা কোনো কিছুর বিপরীত কোনো কিছু বোঝানোর জন্য গয়রু আসে, আর গয়রু এটা ব্যবহারগতভাবে পরের শব্দকে মুদাফুন ইলাইহির মতো জের দেয়। যেমন মাহিরুন থেকে গয়রু মাহিরিন হয়েছে। মাহিরুন মানে দক্ষ, গয়রু মাহিরিন অদক্ষ। তো এই ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছিলেন। তো এবার আমরা বিশেষ প্রশ্নের বিষয়গুলো বুঝবো। একেবারে এই পাঠের আমরা শেষের দিকে চলে যাই, মানে চতুর্থ পাঠ শুরু হওয়ার আগে। এই যে এইখানে যে এই যে শেষে, হ্যাঁ, এই যে চতুর্থ পাঠের আগে এই যে এই বিষয়টা একটা দাগ দেওয়া আছে, দাগের নিচে হাল আনতা মুসলিমুন, তুমি কি মুসলিম, এটা মুখস্থ করতে হবে, বারংবার বারংবার পড়তে হবে। হাল আনতা মুসলিমুন, তুমি কি মুসলিম, এটা একটা সাধারণ প্রশ্ন। মুসলিমুন আনতা, মানে এখানে আনতা মুসলিমুন এটা হলো গিয়ে মূল বাক্য। তো এখানে মুসলিম কিনা এটা আমার জানার ক্ষেত্র, এই জন্য আম ছাড়া, এটা আম ছাড়া আমি শুধু জানতে চাচ্ছি আর কি। নাকি দ্বারা যে প্রশ্ন করে ওইভাবে না, যে তুমি কি মুসলিম, মুসলিম কিনা এটা আমার জানার ক্ষেত্র, তুমি কিনা এটা না, তুমি মুসলিম কিনা এটা আমার জানার ক্ষেত্র। এটা এই জন্য মুসলিম এটা হামদাতুল ইস্তিফহামের সাথে এসেছে। আগেই বলেছিলাম যে বিশেষ প্রশ্নের ক্ষেত্রে যেটা জানতে চাওয়া হয় ওটাই হামদাতুল ইস্তিফহামের সাথে আসবে। যেমন মুসলিমুন আনতা, মুসলিম, তুমি কি মুসলিম। এই যে দেখেন মুসলিম এটা একটু মোটা করে দেওয়া আছে, মানে মুসলিম কিনা এটা বিশেষভাবে জানতে চেয়েছি। মুসলিমুন আনতা, তুমি কি মুসলিম। মুসলিমুন আনতা মুশরিকুন, তুমি কি মুসলিম না মুশরিক, তুমি কি মুসলিম না মুশরিক, মুসলিম নাকি মুশরিক, এটা জানার ক্ষেত্র। এই জন্য এটা হলো আম সহ বিশেষ প্রশ্ন, আর এটা হলো আম ছাড়া বিশেষ প্রশ্ন। হ্যাঁ, একটা বিশেষ প্রশ্ন দুই ভাবে হয়, একটা হলো আম সহ আর একটা হলো আম ছাড়া। তো এখানে যে আম আছে, আম নাকি, তো এটা হলো আম সহ। আর মুসলিমুন আনতা এটাও একটা বিশেষ প্রশ্ন, কিন্তু আম ছাড়া। তো মুসলিমুন আনতা, তুমি কি মুসলিম। মুসলিমুন আনতা মুশরিকুন, তুমি কি মুসলিম না মুশরিক। এবার দেখেন আবার আরেকটি সাধারণ প্রশ্ন, হাল খালিদুন তিলমিজুন, খালিদ কি একজন ছাত্র। এবার ছাত্র কিনা এটা আমার জানার ক্ষেত্রে, এজন্য খালিদুন তিলমিজুন এটা ছিল সরল বাক্যটা, এখান থেকে তিলমিজুন কিনা এটা আমার জানার ক্ষেত্রে, এজন্য তিলমিজ হামদাতুল ইস্তিফহামের সাথে চলে এসেছে। আর তিলমিজুন আনতা, আর তিলমিজুন খালিদুন, খালিদ কি ছাত্র, ছাত্র কিনা এটা এই যে এখানে বাংলায় দেখেন খালিদ কি ছাত্র, এটা কিন্তু সাধারণ প্রশ্ন, এখানে কিন্তু মানে আলাদাভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু খালিদ কি ছাত্র এটা বলার টোন দ্বারা বোঝা যাবে। ছাত্র কিনা এটা আমার জানার ক্ষেত্র। আরবিতে দেখেন হাল খালিদুন তিলমিদুন, এটা সাধারণ প্রশ্ন বোঝা যাচ্ছে। আর তিলমিদুন খালিদুন অর্থ কিন্তু বাংলায় একই রকম দেখাচ্ছে, কিন্তু ঢং দুইটা কিন্তু ভিন্ন এবং জানার ক্ষেত্রেও ভিন্ন। তো আর তিলমিদুন খালিদুন, খালিদ কি ছাত্র, ছাত্র কিনা এটা বিশেষভাবে জানতে চাওয়া হচ্ছে, টোনটা ঢংটা সেরকম হবে। আর তিলমিজুন খালিদুন মুআল্লিমুন, খালিদ কি ছাত্র না শিক্ষক। আর তিলমিজুন খালিদুন মুআল্লিমুন, খালিদ কি ছাত্র না শিক্ষক। আর খালিদুন মুআল্লিমুন, শিক্ষক কি খালেদ। আর খালিদুন মুআল্লিমুন, শিক্ষক কি খালেদ। সব এখানে বিশেষ প্রশ্ন। আর খালিদুন মুআল্লিমুন রাশিদুন, দেখেন আগের প্রশ্নে ছিল যে মুআল্লিম কে, আচ্ছা মানে ব্যক্তি নিয়ে প্রশ্ন না, ব্যক্তির পদ নিয়ে প্রশ্ন ছিল, আর এখানে ব্যক্তি নিয়ে প্রশ্ন। আর খালিদুন মুআল্লিমুন রাশিদুন, শিক্ষক কি খালেদ না রাশেদ, শিক্ষক কি খালেদ না রাশেদ। আয়েশা তো আনতি, তুমি কি আয়েশা, তুমি কি আয়েশা, আয়েশা কিনা এটা বিশেষভাবে জানার ক্ষেত্র। আর এখানে আয়েশা নিয়ে প্রশ্ন না, এখানে তুমি নাকি সে সেটা প্রশ্ন। আনতি আয়েশা তু আম হিয়া, আয়েশা কি তুমি না সে। হ্যাঁ, এই পর্যন্ত আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, যে যেটা জানতে চাওয়া হয় প্রশ্নের ক্ষেত্র সেটাই হামদাতুল ইস্তিফহামের সাথে আসবে। তো এই পর্যন্ত একেবারে মুখস্থের মতো করেন, বারংবার বারংবার পড়েন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট শুধু এই থেকে এই পর্যন্ত এখানে যেভাবে দেয়া আছে এইভাবে পড়েন। পড়ার দ্বারা একটা কি হবে, রুচিবোধ তৈরি হবে, রুচিবোধ বুঝে আসবে যে এই ধরনের বিশেষ প্রশ্নের তর্জমাটা কেমন হয়। এবং আমি যে ঢঙে পড়িয়ে দিয়েছি এইভাবে হবে আর কি, শর্টটা প্রশ্নের ঢংটা।
এবার আমরা মূল পাঠে চলে যাচ্ছি। মূল পাঠে ছিল যে শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়, সাধারণ প্রশ্ন। দেখেন, হাল আনতা মুসলিম, আমি শুধু তর্জমা বলে যাব, আপনারই এটা বারংবার পড়ে পড়ে মূল কিতাব থেকে এই বিষয়টা বুঝে নিতে হবে। আমি কিন্তু মূল কথা বলে দিয়েছি এখানে, যে যেটা জানার ক্ষেত্র, বিশেষভাবে যেটা জানার ক্ষেত্র, ওটা হামজাতুল ইস্তিফহামের সাথে আসবে, এবং বিশেষ প্রশ্ন করা হয় হামজাতুল ইস্তিফহাম দ্বারা। ওই ক্ষেত্রে আবার হাল বা অন্য কিছু আসে না। তো হাল আনতা সাধারণ প্রশ্ন, হাল আনতা মুসলিমুন, তুমি কি একজন মুসলিম? নাম আনা মুসলিমুন, হ্যাঁ আমি একজন মুসলিম। সাধারণ প্রশ্নের উত্তরও সাধারণভাবে হবে, বিস্তারিত প্রশ্ন হলে বিস্তারিত উত্তর। কিন্তু বিশেষ প্রশ্নের যেটা জানার ক্ষেত্র, ওইটা অতটুকুর মধ্যে উত্তর হবে, উত্তর সংক্ষিপ্ত। আচ্ছা, যেমন দেখেন এখানে সাধারণ প্রশ্ন আরেকটা, হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? লা হুয়া তিলমিজুন, না বরং সে একজন ছাত্র। এবার বিশেষ প্রশ্ন আম ছাড়া ও আম সহ একই সাথে আসছে। এখানে আম ছাড়া, আম মুসলিমুন আনতা, তুমি কি মুসলিম? নাম আনা মুসলিমুন, হ্যাঁ আমি মুসলিম। বিশেষ প্রশ্নের ক্ষেত্রে যখন আম দ্বারা প্রশ্ন আসে তখন শুধুমাত্র সংক্ষিপ্ত উত্তর হয়, মানে যেটা উত্তর শুধু অতটুকু। কিন্তু বিশেষ প্রশ্ন আম ছাড়া যেটা, ওখানেও বিস্তারিত উত্তর আসে। আম মুশরিকুন আনতা, তুমি কি মুশরিক? লা বাল আনা মুসলিমুন, না বরং আমি একজন মুসলিম। এবার দেখেন বিশেষ প্রশ্ন আম সহ, আম মুসলিমুন আনতা আম মুশরিকুন, তুমি কি মুসলিম না মুশরিক? তুমি কি মুসলিম নাকি মুশরিক? এইভাবে হবে তর্জমাটা, তুমি কি মুসলিম নাকি মুশরিক? মুসলিমুন, মুসলিম, ব্যাস। এখানে আনা মুসলিমুন বলার দরকার নেই, এখানে ব্যাস মুসলিম নাকি মুশরিক দুইটার যে কোনো একটা যেটা হবে সেটাই উত্তরে বলবেন। এবার সাধারণ প্রশ্ন সামনে আরো কিছু দেখি। হাল হাযা কলামুন, ইহা কি একটি কলম? নাম হাযা কলামুন, হ্যাঁ ইহা একটি কলম। হাল হাযিহি মিসতারাতুন, ইহা কি একটি রুলার? লা বাল হাযা কলামুন, না বরং ইহা একটি কলম। এবার দেখেন আম ছাড়া এবং আম সহ বিশেষ প্রশ্ন, আকলামুন হাযা, ইহা কি কলম? নাম হাযা কলামুন, হ্যাঁ ইহা কলম। আর মিসতারাতুন হাযিহি, এখানে কলম এজন্য হাযা এসেছে, এখানে মিসতারাতুন এজন্য হাযিহি এসেছে। আর মিসতারাতুন হাযিহি, আপনি একটি কলম দেখিয়ে ভুলে বললেন যে এখানে কি একটি রুলার, আপনি ঠিক পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে ইসমুল ইশারাটাও কিন্তু যেই শব্দ ব্যবহার করবেন ওই অনুযায়ী ব্যবহার হবে। আর মিসতারাতুন হাযিহি, ইহা কি একটি রুলার? লা বাল হাযা কলামুন, না বরং ইহা একটি কলম। এবার আম সহ প্রশ্ন, আকলামুন হাযা আম মিসতারাতুন, ইহা কি একটি কলম না রুলার? মিসতারাতুন, একটি রুলার। আম মিসতারাতুন হাযিহি আম কলামুন, দেখেন এখানে হাযা আর এখানে হাযিহি, কারণ যে শব্দটা আগে আসবে ওটা মুযাক্কার হলে এই ইশারাটাও মুযাক্কার হবে। ওই অনুযায়ী এখানে হামজাতুল ইস্তিফহামের পরের শব্দটা যদি মুয়ান্নাস হয় তাহলে ইসমুল ইশারাটাও, মানে যেটা আগে আসবে ওই অনুযায়ী ইসমুল ইশারা ব্যবহার হবে, মুয়ান্নাস হবে। তো মিসতারাতুন হাযিহি আম কলামুন, ইহা কি একটি রুলার না কলম? মিসতারাতুন, একটি রুলার। আর সাধারণ প্রশ্ন, হাল খালিদুন মুআল্লিমুন, খালিদ কি একজন শিক্ষক? নাম হুয়া মুআল্লিমুন, হ্যাঁ তিনি একজন শিক্ষক। হাল খালিদুন তিলমিজুন, খালিদ কি একজন ছাত্র? লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং সে একজন শিক্ষক। এবার বিশেষ প্রশ্ন আম ছাড়া এবং আম সহ, আর তিলমিজুন খালিদুন, খালিদ কি একজন ছাত্র? লা বাল হুয়া মুআল্লিমুন, না বরং সে একজন শিক্ষক। আর তিলমিজুন খালিদুন আম মুআল্লিমুন, এখানে খালিদ কি না এটা প্রশ্ন না, খালিদ শিক্ষক না ছাত্র এটা প্রশ্ন। আর তিলমিজুন খালিদুন আম মুআল্লিমুন, খালিদ কি একজন ছাত্র না শিক্ষক? মুআল্লিমুন, একজন শিক্ষক। আর মুআল্লিমুন খালিদুন আম তিলমিজুন, খালিদ কি একজন শিক্ষক না ছাত্র? মুআল্লিমুন, একজন শিক্ষক। আর খালিদুন, এবার ব্যক্তি নিয়ে প্রশ্ন, পদ নিয়ে কোনো প্রশ্ন নেই। আর খালিদুন মুআল্লিমুন আম রাশিদুন, শিক্ষক কি খালেদ নাকি রাশেদ? আর খালিদুন মুআল্লিমুন আম রাশিদুন, শিক্ষক কি খালেদ না রাশেদ? খালিদুন, খালেদ। হাল আনতি, সাধারণ প্রশ্ন, হাল আনতি আয়েশা, তো তুমি কি আয়েশা? নাম আনা আয়েশা, তো হ্যাঁ আমি আয়েশা। হাল আনতি ফাতিমা, তো তুমি কি ফাতেমা? লা বাল আনা আয়েশা, তো না বরং আমি আয়েশা। এবার দেখেন এই সাধারণ প্রশ্নের আলোকে বিশেষ প্রশ্ন, আয়েশা তো আনতি, তুমি আয়েশা কিনা এটা আমার জানার ক্ষেত্র, আয়েশা কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য প্রশ্নটা। আয়েশা তো আনতি, তুমি কি আয়েশা? নাম আনা আয়েশা, তো হ্যাঁ আমি আয়েশা। ফাতিমা তো আনতি, তুমি কি ফাতেমা? লা
বাল আনা আয়েশাতু, না বরং আমি আয়েশা। এবার আম সহ প্রশ্ন, তুমি কিনা বা সে কিনা এটা নিয়ে প্রশ্ন না, প্রশ্ন হলো কি ফাতেমা নাকি আয়েশা এটা। তো ফাতেমা তো আনতে আম আয়েশা তু, তুমি কি ফাতেমা নাকি আয়েশা? আয়েশা তু, আয়েশা। আয়েশা তু আনতি আম ফাতিমা তু, তুমি কি আয়েশা না ফাতেমা? আয়েশা তু, আয়েশা। এবার দেখেন আয়েশাকে নিয়ে প্রশ্ন না, এবার প্রশ্ন হলো গিয়ে তুমি নাকি সে, এটা হলো গিয়ে জানার ক্ষেত্র। আন্তি আয়েশা তু আম হিয়া, আয়েশা কি তুমি না সে? আন্তি আয়েশা তু আম হিয়া, আয়েশা কি তুমি না সে? উত্তর কি হবে? হিয়া, সে। অথবা যদি নিজে সম্পর্কে বলেন তাহলে আনা, আমি। ব্যাস এতটুকুই। তো এটা তো আগেই এই ডাইশ, এটা আগেই এখান থেকে আমরা বিশেষ প্রশ্নের ধারণা নিয়েছিলাম। তো এটা আজকের সবক এই পর্যন্তই। আপনারা বিশেষ প্রশ্নটুকু ভালোভাবে ভালোভাবে বুঝে নিয়েন। তো আজকে এই পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.